স্মারকলিপি ছাত্রদল দিয়েছে। আর এর আগে যেটা হয়েছে সেটা আমাদের যকসুর নির্বাচিত প্রতিনিধি যারা তারা আসতে চেয়েছিল। তো ক্যাম্পাস যেহেতু শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, আমার এখানে যে কেউই আসতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে তারা এসেছে এবং স্মারকলিপি দিয়ে গিয়েছে। তাদের সাথে আমার কথা হয়েছে। এখন ছাত্রদলের নেতৃবৃন্দ যারা এসেছে তাদেরকেও আমি স্বাগত জানাই এবং বিশ্বাস করি যে একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সবার সহযোগিতার কোনো বিকল্প নেই, এটা সবাইকে মনে রাখতে হবে। আর আমি স্পেসিফিক দাবি জানাবো, যেহেতু ছাত্রদল বর্তমান ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন, তাদেরকে দায়িত্বশীল ভূমিকাটা একটু বেশি নিতে হবে। আজকে আমরা ক্যাম্পাসে সভা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করেছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটা কার্যকর থাকবে। এই ব্যাপারেও যেন ছাত্রদল সচেষ্ট থাকে। আর গণতান্ত্রিক সরকার, বহু প্রতীক্ষিত নির্বাচনের পরে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশনায়ক তারেক রহমান। তো নির্বাচিত সরকারের তত্ত্বাবধানে মবতন্ত্র অথবা পূর্বের ন্যায় যে মববাজি, এটা যেই করুন, আপনারাও যদি করেন, আমরা জিরো টলারেন্স আপনাদের বিরুদ্ধে, এবং কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। এই লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী দেশ গঠনে আমাদের প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, জগন্নাথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এক একজন অতন্ত্র প্রহরীর কাজ করবে। আমি সেই প্রত্যাশাটুকু করতে চাই এবং ছাত্রদল থেকে সেই সহযোগিতাটা আমি প্রত্যাশা করি। এবং সেদিনের সংগঠিত যে ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি করেছি এবং যথাযথভাবে সেটা তদন্ত করে আমরা সেখান থেকে যে ফাইন্ডিংস আসবে সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। সবচেয়ে একটা কথা হচ্ছে স্যার, যে আপনার ডক্টর স্যারের যে আপনার শিক্ষার্থী হিসেবে শিক্ষকের উপরে যে লাঞ্ছিত ডিজিটাল গেছে, এটা ভালোভাবে সেটাও তদন্ত কমিটিতে আসবে। যাই হবে, তদন্ত কমিটির মাধ্যমে সব বেরিয়ে আসবে। ডিপার্টমেন্টের সামনে যে হয়েছিল লোকসভা নির্বাচন, এটাও করতে হবে। আল্লাহ হাফেজ। আর